Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah. Nahmaduhu wa nusalli ala rasulihil kareem, amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa qala Allahu azza wa jal: Ya ayyuhalladhina amanu isbiru wa sabiru wa rabitu wattaqullaha la'allakum tuflihun. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatan min lisani yafqahu qawli. Alhamdulillah, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ঐতিহাসিক সম্মেলনকে সফল করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাত বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, ওলামায়ে কেরাম, সম্মানিত সভাপতি, আজকের এই মহতী উদ্যোগের যারা প্রতিষ্ঠাতা, আয়োজক, আমাদের অডিয়েন্সরা যে যেখানে আমাদের এই কনফারেন্সটাকে দেখছেন, আমরা সবাইকে একটা বার্তা দিতে চাই আজকের এই আয়োজন থেকে। এখানে বরেণ্য ওলামায়ে কেরামগণ আছেন, আমাদের অনেক প্রাণপ্রিয় দিনী ভাইরা আছেন, ওস্তাজরা আছেন। এখানে লম্বা আলোচনা করার কোনো সুযোগও নেই এবং সেই সময় আমাকে পারমিট করা হবে না। আমাদের বার্তাটা খুব স্পষ্ট। আমরা আজকে যে জায়গাটা নিয়ে কথা বলছি, আল গাজা, প্যালেস্টাইন, জেরুজালেম, এই জায়গাটাই অগণিত নবী আম্বিয়া কেরামের পুণ্যভূমি, নবী ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের জায়গা। এটাই মুসা আলাইহিস সালামের স্বপ্ন, তালুতের যুদ্ধ। এটাই দাউদ আলাইহিস সালামের সেই খিলাফা স্টেটের জায়গা, সুলাইমান আলাইহিস সালামের সেই 40 বছরের অপ্রতিদ্বন্দ্বী শাসনের জায়গা। এটাই সেই জায়গা যেখান থেকে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম তারা বিশ্ব শাসন করেছিলেন। আবার এখানেই ইহুদিদের অধঃপতনের শুরুটা হয়েছে। এর পাশাপাশি তাদেরকে যে দুটো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তাদের মেসেজকে গ্রহণ করা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, এই দুটো চান্স তারা মিস করেছিল। এর ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষায় ফেলেছেন, অভিশপ্ত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘর পর্যন্ত পৌঁছেছিলেন। তারা তার আনুগত্য না করে বরং তাকে একাধিকবার হত্যার চেষ্টাও করেছিল। একজন সাহাবীর জীবনের বদৌলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কাইনুকাকে বের করে দিয়েছেন মদিনা থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা করায় বনু নজিরকে তিনি অবরোধ করেছেন, যার দলিল সূরা হাশরে মওজুদ আছে। বাকি ছিল বনু কুরাইজা, যারা গাতাফান এবং আবু সুফিয়ান বাহিনীর সম্মিলিত জোটের সাথে ঐক্য পোষণ করায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও মদিনা থেকে বিতাড়িত করেছিলেন। অবশিষ্ট ছিল কিছু খায়বারে, যেটা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর তরবারে মারহাবের গর্দানের মধ্য দিয়ে চলে যায়। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কয়েকদিন আগে বলে গিয়েছিলেন যে জাজিরাতুল আরব থেকে এদেরকে বের করে দিতে। ওমর রাদিয়াল্লাহু আনহু এই কাজটা করেছিলেন। এরপরে সুদীর্ঘ কাল পর্যন্ত তারা এই বাইতুল মুকাদ্দাসে বা আমাদের পুণ্যভূমিতে প্রবেশ করতে পারে নাই, যতদিন পর্যন্ত না 1099 সালে প্রথম ক্রুসাইড রচনা করা হয়। এবং প্রথম ক্রুসাইডের পর মুসলিমদেরকে অপেক্ষা করতে হয়নি, মাত্র 90 বছরের ব্যবধানে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর মতো মানুষের হাতে এটা পুনরুদ্ধার করা হয়। আলহামদুলিল্লাহ। এরপরেও ক্রুসেড থেমে থাকে নাই। তারা ব্যাক টু ব্যাক দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ক্রুসেড লঞ্চ করেছিল। এক একটা ক্রুসেডে কমপক্ষে 2 থেকে 2.5 লক্ষ করে মুসলমানকে হত্যা করা হয়েছে। ঐতিহাসিকরা বলেছেন, লিখেছেন, একদিনেই তারা 70,000 মুসলমানকে হত্যা করেছিল। তার মধ্যে নারী ছিল, শিশু ছিল, আবার বৃদ্ধরাও ছিল। এই ক্রুসেডগুলো রচনা হতেই ছিল। এখনো একটা অঘোষিত ক্রুসেডের মধ্যেই আমরা আছি। এরপরে আপনারা সবাই জানেন যে জাহের বায়বারাস, রুকনুদ্দিন বায়বারাস, নুরুদ্দিন জাঙ্গি, তাদের মতো বীর পুরুষদের হাতে এগুলো আবার ফাত হয়েছে।
সুদীর্ঘ সময় চলে গেছে যখন উসমানীয়রা ক্ষমতায় ছিল, এবং প্রায় 700 বছর এটা আমাদের হাতে ছিল। তারা অনেক চেষ্টা করেছে কিন্তু পারে না।